নমস্কার বন্ধুরা, অপালার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য আরও একটি জলখাবার বা টিফিনের রেসিপি নিয়ে এসেছি। সত্যি বলতে কি, বাচ্চাদের টিফিন দেওয়ার সময় আমাদের মাদের ভীষণ অসুবিধের মধ্যে পড়তে হয়। রোজ তারা একই টিফিন নিয়ে যেতে চায় না, তাই এই নিত্য নতুন টিফিনের রেসিপি আমি শেয়ার করছি আপনাদের জন্য। তাহলে চলুন রেসিপিটা দেখে নিই। আমার আজকের রেসিপি হলো উপমা। উপমা বানানোর জন্য যা যা লাগবে আমি এখানে নিয়ে নিয়েছি। হাফ বাটি সুজি, ক্যাপসিকাম কুচি, পেঁয়াজ কুচি, চিনে বাদাম, অড়হর ডাল, কাঁচা লঙ্কা কুচি, কালো সর্ষে আর কারি পাতা। গ্যাসের ফ্লেম অন করে একটা ফ্রাইং প্যান বসিয়ে নিয়েছি। তাতে প্রথমে সুজিটা আমি শুকনো খোলায় ভেজে নেব। সুজিটা ভাজার সময় গ্যাসের ফ্লেম কিন্তু লো টু মিডিয়ামেই রাখতে হবে। সুজিটা ভাজা হয়ে গিয়েছে, আমি একটা বাটির মধ্যে ঢেলে রেখে দিলাম। এবার ফ্রাইং প্যানে 1 টেবিল স্পুন মতন রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। তেলটা গরম হওয়ার পর তাতে পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজ কুচিটাকে ভালোভাবে নেড়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেম আমার মিডিয়ামে রয়েছে। ক্যাপসিকাম কুচিগুলোও দিয়ে দিলাম। মিনিট 2 ধরে পেঁয়াজ আর ক্যাপসিকাম কুচিগুলো ভালোভাবে ভেজে নিলাম। এবার ওর মধ্যে আমি কাঁচা লঙ্কা কুচি দিয়ে সেটাকেও একটুখানি নেড়ে নিচ্ছি। 1/4 টিস্পুন মতো নুন দিয়ে দিলাম। নুনটা প্রথমে কমই দিতে হবে, কারণ সুজিতে নুন কিন্তু অল্পতেই খুব বেশি হয়ে যায়। আমার পেঁয়াজ, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা ভাজা হয়ে গেছে, ওগুলো আমি একটা বাটিতে উঠিয়ে রেখে দিলাম। ফ্রাইং প্যানে আবার আমি 1 টিস্পুন মতন রিফাইন্ড অয়েল নিয়ে নিয়েছি। চিনে বাদাম যেগুলো আমি নিয়েছিলাম সেগুলোকে একটু ভেজে নিচ্ছি। বাদামের কালারটা হালকা চেঞ্জ হলেই আর একটা সুন্দর গন্ধ বেরোলেই বুঝবেন বাদামটা ভাজা হয়ে গিয়েছে। গ্যাসের ফ্লেম কিন্তু লো টু মিডিয়ামে রেখে বাদাম ভাজতে হবে। এবার ওই অড়হর ডাল সেটাও আমি ওই তেলের মধ্যে দিয়ে একটুখানি ভেজে নিচ্ছি। অড়হর ডালের ক্ষেত্রেও তাই, কালারটা হালকা চেঞ্জ হলেই কিন্তু সঙ্গে সঙ্গে উঠিয়ে নিতে হবে, না হলে খুব তাড়াতাড়ি পুড়ে যায়। 1 টিস্পুন মতন রিফাইন্ড অয়েল আবার নিয়ে নিলাম। তাতে হাফ টিস্পুন কালো সর্ষে আমি ফোড়ন হিসেবে দিলাম, আর দিলাম কারি পাতা। গ্যাসের ফ্লেমকে মিডিয়ামে রেখে ফোড়নটা একটু নেড়ে নিলাম। এবার আগে থেকে ভেজে রাখা পেঁয়াজ, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে ভেজে রাখা চিনে বাদাম আর ভেজে রাখা ডালগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। ভালোভাবে ফোড়নের সঙ্গে এগুলো একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এবার স্বাদ মতো নুন দিয়ে দিলাম। নুনটাকে ভালোভাবে সব কিছুর সঙ্গে মিশিয়ে নিয়ে আগে থেকে শুকনো খোলায় ভেজে রাখা সুজি আমি এর মধ্যে দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি সব কিছুর সাথে। মিনিট খানেক ধরে সুজিটা ভেজে নিয়ে সব কিছুর সাথে আমি পরিমাণ মতন জল দিয়ে দিলাম এর মধ্যে। জলের সঙ্গে সুজিটা একবার ফুটে উঠলেই কিন্তু উপমাটা রেডি হয়ে যাবে। এর মধ্যে নুনটা আমি একবার একটু দেখে নিয়েছিলাম, নুনটা ঠিকই ছিল, আমাকে আর নুন দিতে হয়নি। রান্না আমার হয়ে গিয়েছে,
আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দিলাম। এই প্রসঙ্গে বলে রাখি, আমার রান্না যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আমি একেবারেই নতুন, তাই আপনাদের সকলের সহযোগিতা আমার একান্ত কাম্য। আজ তাহলে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। পরের দিন আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসবো আপনাদের কাছে। ততক্ষণের জন্য টাটা।